নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সিদ্ধিকা উত্তম শর্টসের নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আচ্ছা, এই যে আমার চ্যানেলটা, এই চ্যানেলে কিন্তু আমার এটা প্রথম ব্লগ ভিডিও। আশা করছি সবাই খুব ভালোবাসা দেবেন। যাই হোক, তো আমার ব্লগ ভিডিও আগে আমি দিতাম হচ্ছে সিদ্ধিকা উত্তম লাইফস্টাইলে, যেটা আমার পুরোনো চ্যানেলে, এবং সেই চ্যানেলটায় এখন আমি ব্লগ ভিডিও দিচ্ছি না, কারণ সেই চ্যানেলে এখন আমি দিচ্ছি হচ্ছে ইটিং শো। তা ইটিং শো দিই বলে তাই আমি ভাবলাম যে তাহলে এই ব্লগ ভিডিওগুলো তাহলে কোথায় দেওয়া যায়, তাই ভাবলাম যে এই চ্যানেলটা তো আমার রেডি হয়ে রয়েছে, তো চলো এই চ্যানেলে দেওয়া যাক। তো তোমাদের কথা মাথায় রেখে কিন্তু আমি আর দেরি করলাম না, ভাবলাম তোমাদের সঙ্গে যেহেতু ব্লগটা আমি শেয়ার করতামই, আর মাঝে যেহেতু আমি কিছু মাস মানে প্রায় 4-5 মাসের ওপরে আমি ব্লগ ভিডিও কিংবা কোনো রকম ভিডিও আপলোড দিতে পারিনি, তার কারণ হচ্ছে আমি প্রচণ্ড স্ট্রেসে ছিলাম, প্রচণ্ডভাবে স্ট্রেস ছিলাম। তো একটু স্ট্রেস মুক্ত হয়েছি, এর জন্য ভাবলাম যে চলো আবার নতুন করে শুরু করা যাক। যে বসে বসে তার কোনো কাজ নেই, মানে মানুষ বসে থাকলে পরে হাজারো নানান রকমের খারাপ চিন্তা ভাবনা, খারাপ ওরকম মানে বলতে নেই, বলে যে মানুষ বসে থাকলে নাকি তার মাথায় শুধু কুবুদ্ধি আসে, কুচিন্তা আসে। তাই ভাবলাম যে ফালতু ফালতু বসে থেকে কোনো লাভ নেই, চলো তোমাদের সাথে কিছু শেয়ার করা যাক। তো তার জন্যই দেখো আমি কিন্তু আজকে ইটিং শোর যে রান্না বান্নাগুলো করবো, এবং সারাদিন যে আমি কি করি এখন, যেহেতু আমি বাড়িতে, তোমরা জানোই আমরা লাস্ট টাইম বাড়িতে গেছিলাম, আমি ওই সিদ্ধিকা উত্তম লাইফস্টাইল এই চ্যানেলটাতে আমি একটা শর্টস ছেড়েছিলাম, মিনি ব্লগ যেটাকে বলে। সেই ব্লগে আমি সকলকে জানিয়েছিলাম যে আমি বাড়িতে গেছিলাম, এবং বাড়ি থেকে আসার পর কিন্তু আমি এখনো পর্যন্ত কাজে জয়েন করিনি। তো কাজে জয়েন করিনি, ভাবছি যে তোমাদেরকে একটু সময় দিয়ে দেখি কি হয়, তোমাদের ভালোবাসা পাই কি পায় না। তো আগে তোমরা ভালোবাসা অবশ্যই দিয়েছিলে, কিন্তু সেভাবে কোনো রেসপন্স পাইনি। তো যাই হোক, এবার কিন্তু আমি ভিডিও ছাড়ছি প্রায় 17 থেকে 18 দিন হয়ে গেল, ভালোই রেসপন্স পাচ্ছি, এবং তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, এইটাতেও দিচ্ছ, এবং সিদ্ধিকা উত্তম লাইফস্টাইলে দুটোতেই কিন্তু অনেক ভালোবাসা পাচ্ছি আমি, যার কারণে কিন্তু আমার আরও উৎসাহটা বেড়ে গেল। আর সিদ্ধিকা উত্তম লাইফস্টাইলের কিন্তু চ্যানেলে তোমরা যদি কেউ না দেখে থাকো, তাহলে অবশ্যই গিয়ে একবার দেখে আসো। আমি তোমাদেরকে এই ভিডিওর লাস্টে তোমাদের একটা চ্যানেলটার আমি এটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তোমাদেরকে, ওই চ্যানেলটাতে গিয়ে তোমরা কিন্তু সবাই গিয়ে একটু দেখে আসো। আর সিদ্ধিকা উত্তম লাইফস্টাইলের চ্যানেলে কিন্তু আমি এখন ইটিং ভিডিও দিচ্ছি, ওর মধ্যে কিন্তু শুধু ইটিং ভিডিও আসছে, আর এর মধ্যে কিন্তু শর্টস ভিডিও, ব্লগ ভিডিও কিন্তু এই চ্যানেলটাতে তোমরা পেয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ আজকে আমি কিন্তু রান্নাবান্না নিয়ে বসে পড়েছি, কারণ কি যেহেতু ভিডিও আছে সেহেতু রান্নাবান্না তো করতেই হবে। আর বাড়িতে বসে এখন মানে বলতে নেই, এখন মানে বলতে গেলে ভ্যাকেশন বলে না, সেই ভ্যাকেশনে আছি আমি, এখন ছুটিতে আছি এখন, ছুটিতে থেকে তাই ভাবছি রান্না বান্না করছি, খাচ্ছি দাচ্ছি, আর ভিডিও বানাচ্ছি আর ছাড়ছি। তো সেই রকমই দেখো আজকে কিন্তু আমি এডিটিং শোতে কী কী খাবার বানাবো দেখেই বুঝতে পারছো, আমি কিন্তু কুটনো কাটতে বসে গেছি। আর সত্যি কথা বলতে কি বলো তো, বিয়ের আগে কিন্তু আমি রান্না বান্না মানে একদমই জানতাম না, এই নিয়ে বাড়িতে অনেক অশান্তি হতো। হ্যাঁ, বাড়িতে মানে আমার বর বিয়ের আগে জিজ্ঞেস করতো তুমি কি রান্না করতে পারো, হ্যান করতে পারো, ত্যান করতে পারো। যেহেতু আমার বর একজন শেফ, সেহেতু ও রান্না বান্না নিয়ে কোনোদিনই কোনো অসুবিধা ছিল না। তার জন্য আমি সবসময় মানে ও আমাকে সবসময় সাপোর্ট করেছে। অসুবিধা মানে বিয়ের পরেও যখন আমি রান্না বান্না করতে পারতাম না এমন না, কিন্তু বিয়ের পরে যখন আমি শ্বশুরবাড়িতে গেছি, তার পরের দিন থেকে আমাকে খুন্তি হাতে নিতে হয়েছে, রান্না বান্না সব কিছু সামলাতে হয়েছে। এবং আমার শ্বশুরবাড়িতে সবাই জানতো যে আমি রান্না বান্না বিয়ের কিন্তু রান্না বান্না জানতাম না, তাতে কি হয়েছে অসুবিধা নেই, বিয়ের পরে শুনেছি সবাইকে রান্না করতে হয়। মা যখন আমার ছোট বোন বিয়ের আগে থেকে সুন্দর সুন্দর বাড়িতে রান্না করতে, আর আমি বসে বসে খেতাম, তখন বলতো যে তুইও রান্নাটা শেখ। বা আমি তখন বলতাম কি যে সময় আসলে পরে সবাই সবকিছু শিখে যায়, সময় মানুষকে সবকিছু শিখিয়ে দেয়। সুতরাং আমার বয়সের সাথে সাথে বা সময়ের সাথে সাথে কিন্তু মানুষ সবকিছু শিখে যায়। তো সুতরাং আমি তখন বলতাম যে আমারও সময় আসবে, তখন আমি ঠিক শিখেই যাব। আর বাড়িতে যখন মা এত সুন্দর রান্না করে, তুই এত সুন্দর রান্না করিস, আমার দিদিরা এত সুন্দর রান্না করে, অবশ্যই আমিও রান্না পারবো। হয়তো এখন জানি না, হয়তো এখন বুঝি না, কিন্তু টাইম আসলে ঠিক পারবো। তো টাইমে কিন্তু আমি ঠিক যখন আমার সময় এসছে, তখন কিন্তু আমি ঠিকই রান্না বান্না শিখে গেছি। সেটা ভিডিও দেখেই হোক, ইউটিউব দেখে হোক, কিংবা কাউকে জিজ্ঞেস করে হোক, কোনো কিছুতে কিন্তু আমি কোনোদিন থেমে থাকিনি, আর থেমে থাকতে ভালোবাসিনি। এবার হয়তো প্রথম রান্না করতে গেলে একটু তো ভুল ভ্রান্তি হয়, সেটা তো অবশ্যই হতো। তাও যাই হোক, অনেক কথাও শুনেছি, অনেক কিছুই হয়েছে। তাও আজকে তাও আমার মনে হয় যে আজকে ডেটে এসে আমি কিন্তু একটা মানে ভালোভাবেই মোটামুটি একজনকে ডাল ভাত রান্না করে খুব ভালোভাবে খাইয়ে দিতে পারবো, কোনো কমপ্লেন ছাড়া। এবং আমার কিন্তু আজকে ডেটে এসে কিন্তু আমার রান্না অনেকেই ভালো লাগে, ভালোবাসে, ভালো পছন্দ করে। তো সুতরাং সেই কথাটা মানে সেই যে আমি তখন বলেছিলাম আমি সময় আসলে পরে ঠিকই শিখে যাব, এখন না হয় নাই শিখলাম, বিয়ের আগে রান্না শিখে কি করবো, টাইম আসলে ঠিকই শিখে নেবো। তো সেটা শিখেছি বলে আজকে শিখেছিলাম না, কিন্তু আমি এখন শিখে গেছি, আর তাতে আমার কোনো অসুবিধাও হয় না। রান্না বান্না যেটুকু আমি নিজে থেকে পারি সেটুকু আমি নিজে থেকে করি, আর যেটুকু আমি পারি না সেটা হয়তো ইউটিউব দেখে অথবা কাউকে ফোন করে, দিদিদেরকে বা মাকে ফোন করে কিন্তু সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে সঙ্গে রান্নাটা করি।
আর যেহেতু আমার বর হচ্ছে চাইনিজের শেফ, ইন্ডিয়ান না, সেহেতু ও মানে ইন্ডিয়ান খাবার সম্বন্ধে সবই জানে এমন না, কিন্তু আমি আর ও কাজে যেহেতু থাকে ওকে আর ডিস্টার্ব করি না, তো এর জন্য ও মাঝে মাঝে বলে দেয় আমাকে। আর যখন যে রান্নাগুলো আমি পারি না সেগুলো ও রান্না করে, এমন না। তো যাই হোক, দেখো এভাবে আমি করছি। আর আমি সবসময় চেষ্টা করি কি একটু সিম্পলের মধ্যে রান্না করতে, হালকা পাতলা খাবার আমার খুব পছন্দ হয়, অল্প তেল অল্প মশলা দিয়ে রান্না বান্না আমি খুবই পছন্দ করি। তাও ইদানিং একটুখানি তেল ঝাল বেশি খেয়ে ফেলছি। মানে আমি কি বলতো রান্না করি, কিন্তু কোন জিনিসে কোন স্বাদ সেটা আমি বুঝতে পারি না, এটা হচ্ছে ঘটনা। আর রান্না আমি আজকে করলাম, তো একটা রান্না দুদিন পরে না সেই রান্নাটা আবার করতে গিয়ে না আমি রান্নাটা ভুলে যাই। এটা হচ্ছে আমার একটা মানে কি বলে মাইনাস পয়েন্ট না কি বলে জানো, সেইটা আমি না খুব তাড়াতাড়ি সবকিছু ভুলে যাই। আজকে আমার সাথে কোনো ঘটনা ঘটলো, আমি দুদিন পরে গিয়ে না সেই ঘটনাটা আমি ভুলে যাই। মানে অতীত আমি খুব তাড়াতাড়ি ভুলে যাই, বর্তমানটাকে আমি খুব মনে রাখি। সুতরাং কি বলবো, যেটা যারা আমার সঙ্গে থাকে বা যারা জানে সেরা, আমি এটাই রান্নার ক্ষেত্রে কিন্তু আমি এটা খুব ফলো করি। যে আমি আজকেও যেমন আজকে আমি লোটে মাছের ঝুড়ি রান্না করব, আমি কিন্তু এর আগে বহুবার রান্না করেছি এবং আমার ভিডিওতেও আছে, কিন্তু আমি তাও আজকে লোটে মাছের ঝুড়ি রান্না করতে গিয়ে আজকে কনফিউজ ছিলাম যে আজকে কি ফোড়নে জানা দেয় দিয়ে মাথায় আমার আসছেই না, ভুলে গেছি কিভাবে করে। মানে মাত্র 1 মাস রান্না করিনি, তার মধ্যে ভুলে গেছি কিভাবে করে। তখন আমি আবার আমার দিদিকে ফোন করে তখন ওকে জিজ্ঞাসা করলাম যে কিভাবে যেন করে। তখন ও আমাকে বললো যে এইটা ফোড়ন দিতে হয়, এটা করে কর। তো তারপরে আমি লোটে মাছের ঝুড়ি রান্না করলাম, সেটা তোমরা ভিডিও লাস্টে দেখতেই পাবে। আর আজকে যেহেতু আমি অনেকগুলো মেনু রান্না করব, সেহেতু একটা করে সব কিছুই রান্না করছি, দেখতেই পাচ্ছ। মাছগুলো তো ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, আর কালকে যখন লোটে মাছটা কিনেছিলাম, কালকে বাজার থেকে অনেক রকম মাছ কিনে এনেছিলাম, তো তার মধ্যে লোটে মাছটা আমি কাটিয়ে আনিনি। আর এখানে বাজারের সিস্টেম কেমন জানো তো, তুমি যেখান থেকে মাছ কিনবে সেখান থেকে শুধু মাছ কিনতেই পারবে, আর তোমাকে যদি মাছ কাটাতে হয় তাহলে কিন্তু সে কেটে দেবে না, তোমাকে আলাদা জায়গা থেকে পয়সা দিয়ে কাটিয়ে নিতে হবে। তো সেই জন্য কালকে লোটে মাছ, কাতলা মাছ, তারপরে তোমার হচ্ছে খোকা ইলিশ যেটাকে বলে, সেই মাছটা কিনেছিলাম। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি কাটিয়েছিলাম হচ্ছে শুধু খোকা ইলিশটা আর বড় কাতলা মাছটা, আমি আর এই লোটে মাছটা কাটাইনি, যেহেতু লোটে মাছটা কাটতে কোনো অসুবিধাও হয় না। আর এবার যখন বাড়িতে গেছিলাম তখন শাশুড়ির কাছ থেকে একটা বটি নিয়ে এসেছি, আমার কাছে বটি ছিল না, আর ছুরি দিয়ে কাটতে আমার খুব একটা অসুবিধা হয় না, যেহেতু অভ্যেস হয়ে গেছে। আজকে যখন আমি বটিতে আজকে কাটছিলাম, তখন আমার একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছিল, কারণ কি আমি অনেক বছর ধরে বটিতে কাটিনি। তো আমি বললাম না প্রথমে যে আমি খুব তাড়াতাড়ি পেছনের জিনিসগুলো ভুলে যাই, তো সুতরাং আমি কিন্তু ছোটো থেকে এতদিন পর্যন্ত কিন্তু বটিতেই কুটনো কেটে এসেছি। দেখো এই 3-4 বছর কাটিনি, আর মাথা থেকে বেরিয়ে মানে 3-4 বছর কাটেনি, সেহেতু এখন আমার মনে হয় যেন বটিতে কাটাটা খুব টাফ, বটিতে আমি কাটতে পারছি না। বটিতে আজকে যখন আমি বসে বসে লাউ কাটছিলাম, কিন্তু পেঁয়াজ কেটেছি, লাউ কেটেছি, তারপরে শাকটা কাটলাম, তখন আমার মনে হচ্ছিল কি এর থেকে আমি ছুরিতে আমি তাড়াতাড়ি কাটতে পারবো, আর ছুরিতে আরো জিরি হয় বলতে গেলে, ছুরিতে জিরি হয়, তাও অসুবিধা হয়নি। যাই হোক, তারপরে আমি মাছটা কিন্তু আমি তারপরে বটিতেই কেটে নিয়েছিলাম। আর এই দেখো রান্না বান্না কিন্তু আমার সমস্ত রকম কমপ্লিট, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্না বান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে। আর কথাগুলো আসলে বলে ফেললাম অনেক কিছুই, কিছু মনে করো না তোমরা। তো যাই হোক, এই দেখো আমি রান্না বান্না কিন্তু অনেক রকম আইটেম করেছিলাম, টোটালে আজকে প্রায় 10 রকমের রান্না করে ফেলেছিলাম। মানে আমার স্যালাডটা দিয়ে প্রায় 10 রকমের রান্না হয়ে গেছিলো। তার মধ্যে এটা হচ্ছে লাউ ঘন্ট, যেটা বড়ি দিয়ে, যেটা আমি বাড়ি থেকে আসার সময় শাশুড়ি আমাকে বড়ি দিয়েছিল। আর এখানে দেখো খোকা ইলিশ ভাজা আর পাট পাতা করা, মানে পাট পাতা ভাজা। আর এখানে তোমার যে কলমির শাক, যেটাকে বলে কলমির শাক ভাজা। আর এখানে উচ্ছে আলু চচ্চড়ি যেটা আমি বানালাম সেটা, জানি না তোমরা রান্নাগুলো বুঝতে পারবে কিনা, এই জন্য সবাইকে বলে দিচ্ছি। আর এটা হচ্ছে তোমার পাট শাকের ঝোল, যেটা হচ্ছে তোমার পেঁয়াজ দিয়ে আর রসুন দিয়ে যেটা করে। এবার আমার কাছে কাঁচা লঙ্কা অ্যাভেলেবেল ছিল না, এর জন্য আমি কাঁচা লঙ্কা দিতে পারিনি, কিন্তু কাঁচা লঙ্কা দিলেও হয়। আর এটা কিন্তু স্যালাড আছে, যেটা শসা আর লেবু আমি কাটতে ভুলে গেছিলাম, তার জন্য লেবুটা দেখাতে পারছি না তোমাদেরকে। তো যাই হোক, খাওয়া দাওয়া রান্নাবান্না সব কিছুই। তারপরে তো আমি ইটিং শো করলাম, ইটিং শো যদি ছিল সেটা তোমাদের দেখা, সেটা তো সেই ইটিং শোটা দেখতে গেলে কিন্তু তোমাদের সিদ্ধিকা উত্তম লাইফস্টাইলে ভিজিট করতে হবে। সিদ্ধিকা উত্তম লাইফস্টাইলের একটা ফটো আমি অবশ্যই দিয়ে দেবো, তোমাদের এই ভিডিও লাস্টে দেখতে পারবে। তোমরা ওই চ্যানেলটা গিয়ে ভিজিট করবে, তাহলে ইটিং শোগুলো দেখতে পারবে। আর তোমার হচ্ছে এই যে ভিডিওটা আজকে আমি দেখাচ্ছি, এই ভিডিওটা তো আজকেই চলে আসবে, অসুবিধা নেই, তো তোমরা ওখানে গিয়ে দেখতে পারো। আর এখানে দেখো আমরা চলে যাচ্ছি এখন বাজারে, যেহেতু আমার সবজি টবজি সব কিছুই ফুরিয়ে গেছে। আর আজকে যেহেতু মাসের 2 তারিখ, সেহেতু আমার সবজি টবজি সব কিছুই আনতে হবে। কালকে যখন বাজারে গেছিলাম মাছ বাজারে, তখন মাছের বাজারে গেছিলাম, আমি তো আর সবজি বাজারে যাইনি, সুতরাং তার জন্য আমার সবজিটা ঠিক আনা হয়নি। আর আজকে দেখো বাজারে কিন্তু চলে এসছে, আর বাজারে যেই দাম সব সবজি, তো আমি এখানে আলুর দাম জিজ্ঞেস করছিলাম যে আলু কত করে, তো এই লোকটা বললো 30 টাকা করে। তো এই জন্য প্রথম যখন আমাকে 30 টাকা করে বললো, তখন আমি ভাবলাম যে হয়তো অন্য জায়গায় একটু দাম কম হবে, তো তার জন্য একটু এদিক ওদিক ঘুরলাম। আর এখানে কিন্তু আমি মির্চি নিই বললাম, আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না, সেই জন্য আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা নিতে চলে এসেছি।
তো কাঁচা লঙ্কা আরও নানান রকম সবজি নেবো। সবজিগুলো কিন্তু আমি এখনই মানে নিয়ে রেখে দিচ্ছি, একদিনে প্রতিদিন তো আর বাজারে আসা হয় না। আর আমি একলা সত্যি কথা বলতে বিয়ের আগে কিন্তু সব কিছুই একলা করতাম। বাজারে যাওয়া, হ্যাঁ বাজারে যাওয়া, দিদির বাড়ি যাওয়া, ঘুরতে যাওয়া, সব কিছু কিন্তু আমি একা করতাম। আর নিজেকে মনে করতাম যে একলাই সব কিছু করতে হবে, একলাই আমার ভালো লাগবে করতে। কিন্তু বিয়ের পরে কেন জানি না একা যেতে না কেমন মনটা কেমন যেন লাগে, মানে অসহ্য ফিলিংস আছে যে একা যাবো, কেমন যেন লজ্জা লাগে বা অস্বস্তি ফিলিংস আছে। তো সেই জন্য বরকে নিয়ে যাই সবসময় বাজার করতে, বর আমার সাথেই যায়। যাই হোক, তো আজকে যেহেতু আজকে যেহেতু 2 তারিখ, তো আজকে বাজারে যেতেই হতো। তার জন্য ভাবলাম যে সবজি ফুরিয়ে গেছে, তাই ও বললো যে কাছ থেকে আসার সময় আমাকে বললো তাহলে তুমি রেডি হয়ে থেকো, তাহলে ডাইরেক্ট বাজারে চলে যাবো। তো আমরা যখন বাজারে গেছিলাম প্রায় 3:30 মতো বাজে, বেশি দেরি করিনি, তাড়াতাড়ি করে বাজারে চলে গেছিলাম। আর জানো তো আগে যখন মানে বিয়ের আগে যখন বাজার টাজার করতাম তখন একলাই মানে সেই কত টাকা দাম, এত টাকা দেবো, এত টাকায় হবে কিনা বলো, সেই যে একটা রোগ পাক। এখন যেন সবজির বাজারে গেলে পারে না, সবজির দোকানে যদি বলে যে করলা যদি বলে যে করলা 100 টাকা করে কেজি, তাহলে আমি না আমার বরের দিকে তাকাই যে আমার বর কি বলবে। তখন ওকে বলি যে 100 টাকা করে কেজি বলছে, তখন ও বলে কি যে অন্য জায়গায় দেখি চলো। সেই যে একটা রোগ পাক আগে বিয়ের আগে ছিল যে হ্যাঁ, বা আমি যখন একা বাজারে তো খুব কম যাই বা গেলে পরে তখন বলি। তো যাই হোক, সেই বিষয়টা এখন কেমন যেন চলে গেছে ধীরে করে, জানি না বিয়ের পরে এত কিছু বদলায় কিনা। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা দেখে আমাকে। তো যাই হোক, তোমাদেরও কি এমনই হয় সেটাই আমি ভাবি মাঝে যে যাই হোক, আমার তো ঝাঁটাটা নেওয়া হয়ে গেল। ঝাঁটাটা যেহেতু একটুখানি খারাপ হয়ে গেছিলো, যেন নতুন ঝাঁটা নিয়ে নিলাম। ঝাঁটা নিয়ে এবার কিন্তু বাড়ির পথে দিচ্ছি। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে আমাকে। আর যেহেতু এই চ্যানেলের প্রথম ব্লগ, তো আমি একটু কনফিউজ আছি। আমি মানে এতদিন পরে ব্লগ ভিডিওটা আমি ছাড়ছি, কেমন হয়েছে না হয়েছে। যাই হোক, তো দেখো এই হচ্ছে আমার যে আর একটা চ্যানেল, সেই চ্যানেলের নাম আমি তোমাদের দিয়ে দিচ্ছি। সবাই এই চ্যানেলে গিয়ে ইটিং শোটা দেখতে পারো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভালোবাসা দেবে। আজকের মতো টাটা, দেখা হবে একটা অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও।